ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। এরকমভাবে একটা ব্লগ করার কারণ হচ্ছে, এখন রাত বলবো না ভোর বলবো জানি না, তবে জানালাটা খুলতে ভীষণ ঠান্ডা আসছে। এখন বাজে রাত 2:40। আর এখন আমার ওঠার কারণ হচ্ছে, আজ আমরা দার্জিলিং যাচ্ছি বলেইছিলাম তোমাদের। এবার পুরো নিশ্চুপ, আর কলকাতা মানেই জানো 12:30 1টা নাগাদই মানুষ ঘুমোয়। আর আমি এখন উঠে পড়েছি, আর ঘুম তো হলোই না। সেই 12টার সময় ঘুমিয়েছিলাম আমি, ঘুম ধরেনি ঠিকঠাক করে, উঠে পড়তে হলো। এখন 4:30 বাজে, আর আমরা প্রায় কমপ্লিট। আর আমার মোমো সোনাও রেডি হয়ে গেছে, এদিকে সঞ্চিতা রেডি, সবাই রেডি হয়ে গেছি। আর আমাদের এই যে লাগেজ, আমাদেরই এতগুলা, প্লাস হচ্ছে আনন্দ সঞ্চিতার আরও আছে একটা ট্রলি, আর গাড়ি এসেও গেছে, নিচে ওয়েট করছে। আমরা জাস্ট এবার আনন্দ ফ্রেশ হয়ে রেডি হয়ে বেরোলে আমরা যাবো। চলো। মোমো কোথায় যাবে? মোমো কোথায় যাবে? ওফ, আর একটা হচ্ছে দার্জিলিং মোমোর হচ্ছে কাশি হচ্ছে, হঠাৎ করেই কাল থেকে শুরু হয়ে গেছে বেচারার কাশি। তাই জন্য আমরা একটু খুব টেনশানেই ছিলাম। ডাক্তার গেছিল, ওইখানে ডাক্তারের কাছে। ঠাকুরের নাম করে বেরিয়ে পড়লাম, সবাই মোটামুটি রেডি। গাড়ি এসে গেছে, মালপত্র ঢোকানো হয়ে গেছে। চলো চলো, ওঠো ওঠো। হ্যাঁ উঠে পড়ো। এটা গেটটা ধরতে হবে না। কি হয়েছে দাদা? হ্যাঁ কোনটা দিয়েছি? হাই করে দাও, হাই করে দাও। না কেন রাগ হয়েছে? 7 বছর আগে গেছিলাম গ্যাংটক ট্রেনে করে, আর 7 বছর পর ঠিক যাচ্ছি দার্জিলিং যাচ্ছি বন্দে ভারতের। 61 62 63। আচ্ছা দেখো, এই তো মোমো। ট্রেন এখন প্রায় 140 কিলোমিটার স্পিডে চলছে। আমাদের নেক্সট স্টপ একদম শান্তিনিকেতনে দাঁড়াবে, তার আগে আর কোথাও দাঁড়ানোর নেই। আর এখানে মোমো ঘুমোচ্ছে, সঞ্চিতাও ঘুমোচ্ছে। এই দিলাম আনন্দ। এই ঘুমটা হয়েছে? ঘুম হলো একটু? ঘুমটা হলো একটু? ট্রেন খুব নিট অ্যান্ড ক্লিন, খুব খুব দারুণ কমফোর্ট সিটগুলো। প্রথমে ঢোকার সাথে সাথে আমাদেরকে 4 জনকে 4টে জলের বোতল দিয়ে দিয়েছিল। তারপরে ঠিক শান্তিনিকেতন ঢোকার আগেই চা দিয়ে গেল। চা তো তাও গরম জল, সাথে ইনস্ট্যান্টি প্রিমিক্সগুলো ছিল, সাথে ইউনিবিকের বিস্কিট ছিল। তো এই ইনস্ট্যান্ট প্রিমিক্সের চার সঙ্গে চা, চিনি আর দুধ তিনটেই মিক্সিং থাকে। তো আমি আগে কোনো দিন খাইনি, সত্যি কথা বলতে এটা ফার্স্ট টাইম খেলাম। আমার তো খুব ভালোই লাগলো খেতে, তাই আমি এখানে চাগুলো তৈরি করছিলাম। একটা মান্টির জন্য, একটা সঞ্চিতার, আর একটা আমার। আর ওদিকে আনন্দ অলরেডি স্টার্ট করে দিয়েছে খাওয়া। তো আনন্দ তো খেয়ে আমাকে বললো যে দারুণ লাগছে খেতে। তো আমি এখানে এগুলো তৈরি করেও ফেলছি ওদের খাওয়ার জন্য। ট্রেন হাওড়া ছাড়লো, একদম শান্তিনিকেতনে দাঁড়ালো। আমরা চা তো খেয়ে ফেললাম, এরপরে একদম মালদা টাউন দাঁড়াবে, তারপরে বর্ষই জংশন, তারপরে জলপাইগুড়ি। আর মাঝে কোথাও দাঁড়ানোর নেই। 8:30 খানিক বাজে, এখন ব্রেকফাস্ট দিয়ে চলে গেল। ব্রেকফাস্টে আছে আলু ভাজা, মটরশুঁটি সেদ্ধ, আর ওইদিকে চকোপাই ছিল, সাথে 2টো
করে ব্রেড দিয়েছে, একটা টমেটো কেচাপ সস আছে, বাটার ছিল, আমুল বাটার, আর সল্টও ছিল এবং ব্ল্যাক পেপারও ছিল। তো মানে অনেক খাবার, বেশ হাইজেনিক টাইপের খাবার সবগুলোই আছে। আর যেহেতু মান্টি ননভেজ খাবে না, সেই জন্য মান্টির জন্য ভেজ অর্ডার করেছিলাম। ও আমি একটা মিস করলাম, এখানে ওরা অমলেটও দিয়েছিল, এই আলু ভাজা আর মটরশুঁটির নিচে অমলেটটাও ছিল। আজকে যেহেতু থার্সডে, তাই খাওয়ার আমি ভুলে ননভেজ করে ফেলেছিলাম, কিন্তু একটা রিকোয়েস্ট করে অ্যাটলিস্ট মান্টির জন্য ভেজ নিলাম, কারণ আজকে এমনিতে থার্সডে। ভেজ কাটলেট আছে, বা আলু ভাজা আছে, আর এদিকে বাটার ব্রেড, ভেজ কাটলেট সুন্দর। খাও। হ্যালো মোমো, কেমন লাগছে? কেমন লাগছে খেতে? বলো কেমন লাগছে? আরে তোকে একটু টেস্ট করতে দিয়েছে, পুরোটা নয়। একটা খেয়েছিস এক্ষুনি, পড়ে যাবে, চাপবি না হাত দিয়ে, বেরিয়ে যাবে। অল্প আছে, মামাকে দিয়ে। ও ঘুম থেকে উঠে পড়েছে, এবার বাটার খাচ্ছে। ও কি খাচ্ছিস মামা? মামা দেখি, ওরে বাবারে, ওরে বাবারে, ও টাকা। বলছে আবার নিজেই করছে। এদিকে 12টা বাজে, লাঞ্চ টাইম হয়ে গেছে। লাঞ্চ ওরা দিয়ে গেছে, লাঞ্চে দিয়ে গেছে রাইস, 2টো করে রুটি, ডালটা বেশ ঘন, পাতলা নয়, এমনি নর্মালের মতন। আচ্ছা, সাথে ছিল একটা করে টক দই, তো মাদার ডেয়ারির। আচ্ছা, 2 পিস করে চিকেন ছিল, আমার তো 3-4 পিস চিকেন পড়েছিল। আচ্ছা, সঙ্গে ছিল আলু ফুলকপির ভাজা। আমাদের তো ননভেজ আমরা নিলাম, বাট মান্টির জন্য সকালেও যেমন ভেজের একটা রিকোয়েস্ট করেছিলাম, ওদেরকে লাঞ্চের জন্য আগে থেকে বলে রেখেছিলাম, তাই ওরা একটা ভেজ ম্যানেজ করে দিয়েছিল। তো ভেজে ওকে দিয়েছিল মটর পনির, আর ছিল হচ্ছে রাইস, ডাল, আলু ফুলকপির ফ্রাই, আর রুটি, 2টো রুটি। রুটিগুলো প্লেন রুটি নয়, একটু ঘিয়ে করে হালকা করে ভাজা, আর টক দই। ব্যালেন্স করছিস? মোমো একটু উঠে খেলার জন্য চলে এলো, ওকে নিয়ে এলাম। যাই হোক, এবার আমরা নামবো, জলপাইগুড়ি ঢুকছে। আর বন্দে ভারতের এক্সপিরিয়েন্স আমাদের খুব দারুণ, একটু বোর মনে হয়নি। আর টাইমে খাবার আসছিল, প্লাস সিটগুলো দারুণ কমফোর্ট ছিল। আর যেহেতু শর্টেস্ট টাইম লেগেছে, সেই জন্য বোরিংটা লাগেনি। ওভারঅল এক্সপিরিয়েন্স দারুণ। আমরা নেমে গেছি জলপাইগুড়ি, এখান থেকে আবার গাড়ি বুক করবো। এখানে একজন ট্রলি টানছে, আর এদিকে আনন্দ করে চিৎকার করছে, ওর সবাইকে লাগবে, কান্নাকাটি মাথা খারাপ করে দিচ্ছে। কি হয়েছে, কাঁদছিস কেন বলতো তুই? আসো আসো। এই গলি দিয়ে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এর পেছনে গাড়ির পার্কিং আছে, সেখান থেকে গাড়ি নেব। গাড়ির লোকটা এখানে এসছে, দামটা কথা বলতে হবে, কত কি রেট ফাইনাল করতে হবে। আর যদি ঘোরার জন্য কাল পরশু আমরা নিই, তো সেটা একটু ফাইনাল করে ঠিক করে নিতে হবে। দেখি, মোমো তো ওইদিকে শরীরটা খারাপ, কান্নাকাটি করছে, ঘ্যান করছে সারাক্ষণ। দেখা যাক আগে। এই হচ্ছে পার্কিং, এখান থেকে আমাদের গাড়ি আমরা একটা বুক করেছি। এখন ইনোভা আছে।
এখান থেকে গাড়ি নিয়ে আমরা বেরোবো। পুরো পার্কিং লট এখানে। নামাতে হবে না, কলেই থাক, একদম ওখানে উঠে নামবি। সবাইকে সঞ্চিতা আর মান্টি দুজনকে মাথা খারাপ করে দিচ্ছে। ও প্রচুর গাড়ি এখানে। এখানেও সেই কলকাতার মতো ওটিপি যাত্রী সাথীতে। আচ্ছা আচ্ছা, আমরা পেয়ে গেছি গাড়ি, এবার আমরা বেরোচ্ছি। মুমু অনেক কান্নাকাটি করছিল, বহুত কষ্টে মোটামুটি সামলেছে। তার মায়ের জামা পরেছে। চলো সরো সরো সরো, আমি উঠি আগে। ওই তো পার দেখা যাচ্ছে, দেখো দেখা যাচ্ছে। এখানে এক জায়গায় আমরা দাঁড়িয়েছি মোমো চাউমিন এসব খাওয়ার জন্য। ও পাশ দিয়ে যা, এ পাশ দিয়ে ঢোক। হ্যাঁ দাঁড়া, না ঠিক আছে, পরিষ্কার আছে, যাক শুকনো আছে না, কিন্তু শুকনো। আচ্ছা উঠে যা উঠে যা উঠে যা উঠে যা, মানে বসে খা, এটা খোলা থাক। মোমোর পাটা সরিয়ে নাও শোনা, মোমোর পাটা সরাও, খাও খাও। চাউমিন মোমো রেডি, মোমো ঘুমোচ্ছে, আর একজনে জিভে জল চলে এসছে। চা বাগান দেখো উপরে, আরো উপরে। যা মিনিট কাছে যা যা যা, জল দিচ্ছি, দেখবি যাও কত ঘর গরম হয়, ওই জন্য বলছি। জুম করে ভালো করে। বুঝতে পারি।
আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, হোটেল ইউমা জগজিৎ। এই আমার জলের বোতলটা নিয়েছো? পিছনে শোনা, পিছনে ট্রেন আছে কিন্তু। হ্যাঁ আসুন আসুন। হ্যাঁ নিয়েছে। এটা দিতে হবে, ঠান্ডা আছে। আস্তে করে যাও, তুমি আস্তে করে যাও। আস্তে আস্তে যাও বাবা। यहाँ पे कल राइट? ठीक है। थैंक यू। এটা দার্জিলিং বাবা। ঢুকে গেছি আমরা হোটেলে। ঠিক আছে, আমি ডিটেলসটা ওখানে ঘরে আসি। হ্যাঁ তোরা দাঁড়া, জল বোতলটা নিয়ে তো। ঠান্ডা দেখেছো? কেমন বেবি? চলো এবার রুমে ঢুকবো বাবা। চলো চলো নিচে রুম নিচে। হ্যাঁ আসো মামা, আসো। সেই 4টা থেকে বেরিয়েছিলাম, ভোর 4টে থেকে। এখন বাজলো 6:30। পুরো আমাদের একদম রুমে ঢুকে গেছি। প্রচণ্ড ঠান্ডা। মোমো বুঝতে পারছে যে কেমন ঠান্ডা। আমি কাঁপছি, কথা বলতে পারছি না। আর আমার পুচকুটাকে নিয়ে ভীষণ চিন্তা করছিলাম। ও কান্নাকাটিও করেছে। এতটা টাইম একসাথে ট্রেনে তো উফ, জাস্ট আর বলা যাবে না। এই দেখো নাচ শুরু হয়ে গেছে। এবার মজা। চলো বলে আমরা দার্জিলিং এসেছি। আমরা ফ্রেশ হলাম। ফ্রেশ হওয়ার পর মোমোকে তো 3টে জামা সোয়েটার সব পরিয়েছি। এত ঠান্ডা, কিন্তু রুম হিটারের কথা বলতে হচ্ছে, কারণ বাচ্চাটা নিয়ে আমরা ঠিক আছি, ওর থাকতে পারবে না, এতই ঠান্ডা লাগছে। আর এখানে নুডলস আনিয়েছিলাম, আর আমি আর মোমো খাচ্ছি ভেজ নুডলস, আর ওরা বাকি সব খাচ্ছে হাক্কা নুডলস ও থুপকা নুডলস। আর ওদিকে সঞ্চি হচ্ছে চা বানাচ্ছে। সব কিছুই রেডি করে দিয়ে গেছে, মানে সব কিছু রাখা আছে। কেটলিতে জল, প্যাকেটে করে দুধ, কফি, সব কিছু আছে। চলো বলে আমরা খাওয়া দাওয়া করি। আমার মোমো সোনাটার ভীষণ ঠান্ডা লাগছে। আর ও ঠিক টিভি দেখছে, এখানে টিভি চালিয়ে দিয়েছে, যা চলছে তাই। হিটারটা আমি যাচ্ছি তোমার দেখার। আনন্দ সেরকম হলে চাটাকে ওই পাশে রাখো, ওটাকে না আমি হাতে নিয়ে রাখছি। এখানেও রাখা যাবে না, দাঁড়াও आप नहीं खाइएगा थुक्का। हम अब नहीं खाएंगे मोमो। ইলি বাবলি এ মামা নড়িও না, মেশনে চা পড়ে যাবে। লাফায় না, তুই বানা, খা ওটা খা। তো আমরা মোটামুটি সব কিছু ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। বাট ওই রুমে এবার আমরা হিটার একটা অর্ডার করলাম এক্সট্রা। তো ওই রুমে হিটার পয়েন্ট কাজ করছে না, মানে হিটারের পয়েন্টটা লাগাতে গিয়ে ওদেরই একজন পয়েন্টটা ভেঙে ফেললো। তো হিটারটাকে আর লাগাতেই পারলো না। তো কী করবে এবার, আমাকে বললো দাদা আজ হবে না, কালকে। হলো না, আমার তো বাচ্চার খুব ঠান্ডা লেগে আছে, আমাকে হিটার লাগবেই। তো ওরা বললো ঠিক আছে দাদা চেষ্টা করছি। তো লাস্টে একটা রুম চেঞ্জ করে দিল। এবার এই রুমটা চেঞ্জ করে দিয়েছে, এখানে হিটার দিয়ে দিয়েছে। রুমের যথেষ্ট মানে সব কিছুই বেশ ভালো আর সুন্দর। বাথরুমও বিশাল বড়, এটা মানে যথেষ্ট বড় বাথরুম। আর এখানে এই পাশে জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘার ভিউটাও দেখা যাবে। ওপাশ থেকেও দেখা যেত, বাট এপাশ থেকে আরও অনেকটা বেশি ভালো দেখা যাবে। তো ভালোই হলো, রুমের মধ্যে অনেকটাই জায়গা আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ওই রুমটাও সুন্দর ছিল, বাট এই রুমটাও দারুণ। যাই হোক, আগে গুছিয়ে নিই ঠিকঠাক করে।
এখন এই 8টা-9টার দিকে এখানেই এখন 6 থেকে 7 ডিগ্রি তাপমাত্রা, মানে কলকাতার সঙ্গে এখানে আকাশ পাতাল তফাৎ। কলকাতায় তো 15-র নিচে নামছেই না, বাট এখানে মানে এই মুহূর্তে 6-7, আর মাঝরাত্রের দিকে আমি ওয়েদার ফোরকাস্ট চেক করে দেখছিলাম, যেটা হয়তো 3 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে নেমে যাবে। তো প্রচণ্ড ঠান্ডা এখানে, প্রচুর ঠান্ডা। কোথায় কি করছো তুমি, কি করছো? ও মা, বড়ে মজেদার। জল চাই তো। ও খাবার খায় না। আচ্ছা ওরকম করে খাচ্ছ কেন তুমি? ওরকম হাতে দিয়ে। আজকে রাতের কি মেনু? হ্যাঁ হ্যাঁ, বুফে সিস্টেম খাচ্ছে। বলো কি? ভাত, ডাল, মটর পনির, তন্দুরি রুটি। ওকে, আচ্ছা তোকে আগে 10টা বাজে, সেই সকাল 4টা থেকে আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম। প্রচুর জার্নি হয়ে গেছে, রাতের ডিনার আমরা করে নিয়েছি, এবার ঘুমিয়ে পড়বো। মুমু ঘুমোবে। এখানকার হিটারটাও, এই রুমটা চেঞ্জ করার পরে এই হিটারটাও আবার প্রবলেম হচ্ছিলো। পরে দেখলাম যে এই হিটারটার এমসিবিটা বাইরে পড়ে গেছিলো, কারণ হিটার আর গিজার দুটো একসাথে চলছিল বলে। তো গিজারের সুইচটা বন্ধ করে হিটারের সুইচটা চালিয়েছি, এমসিবিটা ওরা তুলে দিয়ে গেছে, হিটার এখন চলছে। মোমো সেই ঘ্যানের করছে আজকে সারাদিনটা। এবার ঘুমোবে। ঘুমানোর জন্য মা তার পায়ে তেল মাখাচ্ছে, সর্ষের তেল সাথে করে বয়ে নিয়ে এসছে, গরম করে ওর পায়ে দিচ্ছে। চলো ব্লগটাকে আর টানবো না এখানে, আজকে অনেকটাই জার্নি হলো। কালকে আবার দেখা হবে, কোথায় যাচ্ছি কী করছি। চলো, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।